তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। এবার এক স্কুল পড়ুয়া ট্যাবের টাকা চলে গেল একই নামে প্রাক্তন অন্য স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টে। ঘটনাটি বীরভূমের কীর্ণাহারে তারাপদ উচ্চ বালিকা বিদ্যালয়ের। দুজন ছাত্রীর নাম চৈতালি হাজরা, আর সে কারণেই নাম বিভ্রাটের কারণে এক পড়ুয়ার টাকা গেল অন্য পড়ুয়ার অ্যাকাউন্টে। অভিযোগ, যেই ছাত্রীর অ্যাকাউন্টে টাকা প্রথমে ঢোকে সেই ছাত্রী অনেকদিন আগেই স্কুল ছেড়ে দিয়েছেন, এমনকি তার বিয়ে পর্যন্ত হয়ে গেছে। টাকা অন্য ছাত্রীর অ্যাকাউন্টে চলে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর প্রাক্তন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়। টাকা উদ্ধার হলেও পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ ডেকে পাঠায় এবং সমস্ত নথিপত্র নিয়েছে স্কুল, তারপরেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এরপর পুলিশের হস্তক্ষেপে প্রাক্তন ওই ছাত্রী বর্তমান ছাত্রীকে টাকা দিয়ে দেয়। দিদিমণি ডকুমেন্টস নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, ইলেভেনে ভর্তি হয়েছে। আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে, ওনারা বলছেন যে তোমার মেয়ে টাকা ঢুকে নেই, যে অন্য জনের টাকা ঢুকেছে। যে দিদিমণির ডকুমেন্টস নিয়ে বলছে নীলিমে ছিল, একটা ম্যাম ছিল ওখানে, ওর বাবা সই নিয়েছে, ওর বাবা সব জেরক্স নিয়েছে, আমার মেয়ে জেরক্স নিয়েছে, আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে। বলছে যে না, ওর ডকুমেন্ট নিয়ে না, অন্য জনের টাকা ঢুকেছে, অন্য জনের পাবে। ওই টাকাটা যে যেলাম ব্যাংকে, যে পুলিশের হাতে টাকাটা তুলে দিল, যে পুলিশ আবার ম্যামকে দিল, বলছে তোমাদের টাকা তোমাদের জোর দেবস্থ করেছে, তোমাদের টাকা দিয়ে। 2 দিন পুলিশ এসেছিল, আমার ছেলেকে 4 দিন ফোন করেছিল, আমার মেয়েকে 5 দিন ফোন করেছিল। দিদা এরপরে বলছে যে তোমাদের টাকা নয়। আচ্ছা, মানে তারপরে কি ঘটনা? তারপর বলছি তোমার টাকাটা নয়, তোমার ওই দিন টাকাটা দিতে হবে। আমার জোরদের সাথে টাকাটা দিল, 14,000 টাকা দিলাম, আমার দিল না। টাকাটা আমার 44,000 নামে ঢুকেছে, আবার ওর বাবার নামে অ্যাকাউন্ট, ওর বাবার নামে ঢুকেছে, বাবা তুলতে পাবে। তারপর বলছি না, অন্য জনের টাকা ঢুকেছে, ওরা পাবে, ওই 44,000 পাবে, তোমরা পাবে না। ওর বাবার নাম সন্তোষ হাজরা, এর বাবার নাম কানন হাজরা। তার বাড়ি কি কোথায়? এখানে মতিপুর। আমি আইডি নাম্বার নিয়েছে, আবার আধার নাম্বার নিয়েছে, ভোটার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছে, সব নিয়েছে। আমি দিয়ে বলছি না, তোমার ডকুমেন্ট নিয়ে নিয়ে দিয়ে বলছি নিয়ে নিই, তোমরা চেক করতে পারো। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? স্কুল জানিয়েছি, বলছি যে না, আমার ডকুমেন্ট নিয়ে নেয়, এই যে কিনার গার্লস স্কুলে। আপনার নাম? আমার নাম শিখা হাজরা। আমি 12-এ পড়ি এখন। আমি 11 যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমি দুর্গাপুজোর ছুটি চলছিল, ওই জন্য সবার টাকা ঢুকেছে, কিন্তু আমার ঢুকেনি। আপডেট করার পর দেখলাম, তারপর আমি স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম। ম্যামরা আবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম, ওই লিস্টে দেখলো যে চৈতালি হাজরা কার নাম লেখা আছে, কিন্তু আমি যখন ম্যাম বললো যে তোমার বাবার নাম কি, আমি বললাম সন্তোষ হাজরা। এবার ওইখানে করা ছিল কানু হাজরা। তো এবার অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা, আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল, কিন্তু ওরা সুস্থভাবে দিতে চায়নি টাকাটা। ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, তখন আমাদের প্রাপ্য। কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি, ওই জন্য থানায় গিয়েছিলাম। থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে। তারপর আজকে ব্যাংকে গিয়ে, ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে। না, ব্যাংকে। ঘটনাটা মানে যখন পুজো ছুটি চলছিল, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার টাকা ঢোকেনি। তারপর আমি স্কুলে গিয়ে শনিবারে গিয়ে ম্যামরা বুঝতে পারলো যে কিভাবে কি হয়েছে। তারপর আজকে আমি টাকাটা পেয়েছি। মানে ম্যামদেরই একটু ভুল হয়েছে। মানে হ্যাঁ, এবার আমার নামও চৈতালি হাজরা, ওর নামও চৈতালি হাজরা, তো ওখানেই ভুল হয়ে গেছিলাম। কিন্তু ম্যামরা আমার জন্য অনেক করেছে, ম্যামদের জন্য আমি টাকাটা পেয়েছি। চৈতালি হাজরা। বীরভূমের কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি।